আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমার কলিজার বন্ধুগণ, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দরবারটাতে আমি অধম ভালো আছি। প্রিয় বন্ধু, এই মুহূর্তে আপনি যেখান থেকে এই ভিডিওটি প্লে করেছেন, পরিপূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন রমজানুল মুবারক দান করলেন। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আজকে আমি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়ার নগরকান্দা ওনার মাদ্রাসায় গিয়েছিলাম। ওনার উপদেশ, ওনার নসিহা শুনেছি। তো উনি এই আয়াতের লাআল্লাকুম তাত্তাকুন এই শব্দটির অনেক তাফসির করেছেন। সেই তাফসির থেকে কিঞ্চিত তাফসির আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ তাআলা যেন আমি অধমকে প্রত্যেকটি কথার উপরে আমল করার তৌফিক দান করেন, এবং যেই বন্ধু আপনি দেখতেছেন এই মুহূর্তে ভিডিওটি, আল্লাহ তাআলা যেন আপনাকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজানুল মুবারক দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আপনি, আমি, আমার প্রিয় মা, বোন সকলে যাতে লাআল্লাকুম তাত্তাকুন হতে পারে। তাত্তাকুন শব্দের অর্থ কি? যাতে মুত্তাকি। মুত্তাকি মানে কি? মানে আল্লাহ ভীরু। আল্লাহ তাআলার ভয় যাতে আপনার আমার অন্তরে চলে আসে, এই জন্যই আল্লাহ তাআলা আমাদের জন্য রমজানুল মুবারকের মতো বরকতময় মাস দিয়েছেন। প্রিয় কলিজার বন্ধু, রমজান মাস দেখতে দেখতেই রহমতের দিনগুলো চলে গেল। এখন নাজাতের 10, রহমতের পরেই আসলো মাগফিরাত। মাগফিরাতের 10 দিনের প্রায় শেষের পথে। প্রিয় কলিজার বন্ধু, এই 26 সালের রমজানুল মুবারকের বরকতময় মাস আমি পেলাম। 27 সালে গিয়ে এই রমজানুল মুবারকের বরকতময় দিনগুলো আবার আমার ভাগ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রিয় কলিজার বন্ধু, এই জন্য আপনার আমার সকলেরই উচিত আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার ভয় অন্তরে ফিট করা, এবং আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, গুনার কাজ তরক করা। বাকি আর যেই রমজানুল মুবারকের যে দিনগুলো আছে, এই দিনগুলো যাতে গুনাহ লেখার ফেরেশতা কোনো গুনাহ যাতে না লেখে, এই চেষ্টা আপনাকেও করতে হবে, আমাকেও করতে হবে। আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া আমার উস্তাদ, তিনি খুবই গুরুত্ব সহকারে এই কথাগুলো বোঝাচ্ছিলেন, এই কথাগুলো বলতেছিলেন যে বান্দা গুনাহ ত্যাগ করো, মুত্তাকি বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, গুনার কাজ ছেড়ে দাও। রমজানুল মুবারকের প্রথম যে কয়টা দিন যেভাবেই কেটেছে, এখন থেকে যে কয়টা দিন আছে সামনে, গুনাহ লেখার ফেরেশতা যাতে গুনাহ না লিখতে পারে, আপনাকে আমাকে সচেতন হতে হবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা সন্তুষ্টমূলক কাজ করতে হবে, গুনার কাজ ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলার রাসূল বলেছেন, রমজানুল মুবারকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর জান্নাতের অধিবাসী হওয়ার 100% চেষ্টা করতে হবে। আল্লাহ চাইতো এই 26 সালের রমজান মাসের আপনার আমার জিন্দেগিনের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবে উঠতেছিলেন, প্রথম মেম্বারে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় মেম্বারে পা দিলেন, বললেন আমিন। সাহাবায়ে ইকরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনোদিনই এরকম মেম্বারে ওঠার সময় আমিন বলা দেখিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের উত্তরে বললেন, হে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম, আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম, তখন তিনি বললেন, রমজানুল মুবারকের মতো বরকতময় মাস যে ব্যক্তি পেল,
এবং সে নিজের গুনাহকে আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া ইস্তিগফার করে মাফ করাই নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আমিন এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন আমিন। প্রিয় বন্ধু, প্রিয় দিনী ভাই, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, দোয়া করতেছেন আল্লাহ রাসূল যিনি রাহমাতাল লিল আলামিন, নিজের জীবনের চাইতেও বেশি আপনাকে আমাকে পুরা উম্মাহকে ভালোবাসতেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই নবী বলতেছে আমিন। যে ওই ব্যক্তি ধ্বংস হোক, যে রমজানুল মুবারকের মতো বরকতময় মাস পেল এবং নিজের গুনাহকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করাই নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। এই কথার, এই দোয়ার পরে আল্লাহ রাসূল বলতেছেন আমিন। আল্লাহ, তুমি আমার প্রত্যেকটা দিনী ভাই, দিনী বোনকে গুনার কাজ থেকে দূরে থেকে প্রত্যেকটা নেক কাজ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে পরপারে পারি জমানোর তৌফিক দান করেন। প্রিয় দেশবাসী বন্ধু, 26 সালে রমজানুল মুবারকের রোজা পাচ্ছি, 27 সালে রোজা পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। এই জন্য আসেন আমরা সকলে আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর ভয় অন্তরে ফিট করি। রমজানুল মুবারকে যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম মেনে চলি, অন্যান্য 11টা মাসও আল্লাহ তাআলার হুকুম মেনে চলার চেষ্টা করব, আল্লাহ তাআলার দাসত্ব করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। প্রিয় দেশবাসী বন্ধুগণ, নবীর ওয়ারিস কেএম ইসলামিক চ্যানেল, আমরা সর্বদাই প্রতিনিয়ত আপনার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে এরকম ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি। অতএব আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া এবং সাপোর্ট নিয়ে নবীর ওয়ারিস কেএম চ্যানেল সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ।